আজকে গোল্ডের প্রাইস কি বাড়বে নাকি কমবে? অর্থাৎ যেই প্রাইস থেকে গোল্ড ওঠা শুরু করেছে, এখান থেকে কি গোল্ডের আরও উপরে যাওয়ার কথা, নাকি এখান থেকেই মার্কেটের আসলে ফলটা শুরু হবে সেটা আমরা জানবো। অর্থাৎ গোল্ড কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এবং গোল্ডের প্রাইস আরও নিচে যেতে পারে নাকি এখান থেকেই উঠবে। কারণ একটা জিনিস যখন দাম কমে একটা পর্যন্ত তো থামে, তারপরেই তো ওঠা শুরু হয়। তাহলে আসলে কোন পর্যন্ত থামতে পারে বা কোথা থেকে মার্কেটের ঘোরার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গায় কিছুটা বোঝার আমরা ট্রাই করব। তবে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে ভিডিওটা শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন করেন নাই, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা আছে সেটা আপনি মিস করবেন না। সেখানে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। সুতরাং মিস করতে না চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলেন। যদি ফেসবুকে দেখে থাকেন, কমেন্ট বক্স চেক করলেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। অর্থাৎ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা? এইটা হচ্ছে আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি রেজিস্ট্যান্স লেভেলটা মার্কিং করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। পয়েন্ট হচ্ছে 5175 থেকে 5205। এই যে লেভেলটা 5175 থেকে 5205, এই লেভেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট 1 2 3 4 5 6 বার রিজেকশন নিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো কোনোভাবে যদি এইটা ব্রেকআউট করে ফেলে মার্কেট কিন্তু বিশাল মুভ করবে, বাট মার্কেট তো বারবার রেজিস্ট্যান্স লেভেল থেকেই পড়ে যাচ্ছে। এবং নিচে যদি আসেন তাহলে আমাদের যে সাপোর্ট লেভেলটা, মার্কেট কিন্তু বারবার এই লেভেলটা থেকেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের জন্য এখন স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা? 5013 থেকে 5056। এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এবং আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ মার্কেট ঠিক এই রেঞ্জ থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যাচ্ছে, আবার সাপোর্ট পর্যন্ত আসছে, আবার রেজিস্ট্যান্স পর্যন্ত যাচ্ছে, আবার সাপোর্ট পর্যন্ত আসছে, আবার উপরে ওঠা শুরু করেছে। মার্কেট কিন্তু ঠিক এইভাবেই মুভ করছে, মার্কেট কোনো ট্রেন্ড ফলো করছে না। তাহলে মার্কেটের এই সিচুয়েশন হলে এখন কি হতে পারে? দেখেন, আমি একটা কথা বলি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন সেলই খোঁজা উচিত। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন সেটা বাই খোঁজা উচিত। তো মার্কেট যেহেতু সেলে, আমাদের তাহলে সেলটাই বেশি খোঁজা উচিত। তবে এই যে মার্কেটটা নিচ থেকে সাপোর্ট থেকে উঠলো, তাহলে এখন আসলে এর সিচুয়েশন কি হতে পারে বা কোন জায়গা থেকে আমাদের বাই অথবা সেলের প্ল্যান হতে পারে? তাহলে দেখেন, আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব যে এক্স্যাক্টলি মার্কেট এই ওঠাটা কোন পর্যন্ত উঠতে পারে। এর মাঝখানে দেখেন আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো মার্কেটকে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, বিষয়টা ভালো করে বুঝবেন, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, তাহলে মার্কেটকে এই লেভেল থেকে একটা রিজেকশন দিয়ে এখান থেকে মার্কেটের নিচে আরও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কত লেভেল? 5121 থেকে 5131। এই যে লেভেলটা, মার্কেটের অনেক বেশি সম্ভাবনা কি সিচুয়েশন তৈরি করার? মার্কেট ঠিক এখান থেকে এই জায়গায় যে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটকে এই সমস্ত লেভেলে চলে আসা, এবং এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ নিচের যে আমার স্ট্রং সাপোর্ট লেভেল, এই লেভেল যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, মার্কেট কিন্তু আরও অনেক নিচে যাবে। অর্থাৎ হালকা রিটেস্ট করে মার্কেট আরও নিচে আসবে। তাহলে ফার্স্ট কোন পর্যন্ত আসতে পারে? যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যে আবার একটু যে ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা এটা খুব ভালো করে ড্র করতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের পরবর্তী স্ট্রং লেভেল কোনটা। পরবর্তী স্ট্রং লেভেল কিন্তু আমাদের এইটা, আমি যদি একটু মার্ক করে দিই, এইটা হচ্ছে আমাদের পরবর্তী স্ট্রং লেভেল। ধরেন আমি এইটা মার্ক করে দিতে পারি, এই পর্যন্ত আমাদের পরবর্তী স্ট্রং লেভেল। কারণ কি, মার্কেট এই মুহূর্তে যেই সাপোর্ট লেভেল থেকে ওঠা শুরু করেছে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এবং এই সাপোর্ট লেভেল থেকেই মার্কেটের উপরে উঠে যাওয়ার কথা, বাট সেটা না করে মার্কেট বারবার এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে। সুতরাং যদি আসে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী জোন কোন পর্যন্ত?
পরবর্তী জোন হতে পারে 4,969 থেকে 4,998, এই জোন পর্যন্ত মার্কেটের একটা সম্ভাবনা আছে। আর যদি কোনোভাবে এই রেঞ্জটাও ব্রেকআউট করে দেয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে সেকেন্ড যে জোন সেটা হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ কোন পর্যন্ত, মার্কেটের 4,907 থেকে 4,933। আমার ধারণা মার্কেট খুব বেশি হলে এই সমস্ত রেঞ্জ থেকে ওঠার চান্স আছে, এর নিচে যাওয়ার সম্ভাবনাটা কম। 4,969 থেকে 4,998 পর্যন্ত সর্বোচ্চ আসতে পারে। এখন কথা হচ্ছে মার্কেট তো এখান থেকে উঠা শুরু করছে, এখন কি উঠে উপরে চলে যাওয়ার চান্স আছে? না, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আমরা তখন কি খুঁজবো? সেল খুঁজবো। তাহলে আমাদের এই মুহূর্তে আবার যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে চলে যায়, তাহলে আমাদের জন্য এখন স্ট্রং মানে রেজিস্ট্যান্স লেভেল কোনটা? স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এই লেভেলের আগে হচ্ছে 5,121 থেকে 5,131। এটা হচ্ছে আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যদি এই জায়গায় কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে, ভালো করে বুঝবেন, এই এরিয়াতে যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে অবশ্যই এখান থেকে সেল নেওয়া যেতে পারে, বা আমি পার্সোনালি এই সমস্ত লেভেলে সেল খোঁজার ট্রাই করব যদি এখানে কোনো প্রকার কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে। মার্কেট যেহেতু সেলে, মার্কেট এই যে ওঠা শুরু করছে, আমি চাচ্ছি মার্কেট এই যদি এখানে যায়, এখানে কোনো সেলিং প্যাটার্ন তৈরি করলে আমি সেল করবো। বাট এই যে এখান থেকে উঠে এই পর্যন্ত যাবে, তাহলে অনেকের মনে হতে পারে যে ভাই এখান থেকে আপনি সেল করবেন, তাহলে এখান থেকে এতটুকু তো যাবে, তো যদি এই জায়গা তো যায়, এখানে সেল যেহেতু করবেন, তাহলে এখান থেকে তো বাই নেওয়া যায়, বাই নিলে তো বেশ এতটুকু নিয়ে নিলাম, একটা প্রফিট হলো। না, আমি এই কাজটা করি না। কারণ কি, আমি বলেছি এই জায়গায় যদি কোনো বাইং সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলেই করব। আমি কি জানি করবে? আমি তো জানি না। তো যদি করে সেক্ষেত্রে আমার এন্ট্রি হবে, যদি না করে তাহলে এন্ট্রি হবে না। তো এই জিনিসগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বুঝলাম? মার্কেট যদি এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেলে যে কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে আমি একটা সেলের প্ল্যান করব। এখন কথা হচ্ছে ভাই মার্কেট এই পর্যন্ত গেল না, হতে পারে না মার্কেট এই পর্যন্ত গেল না, না গেলে কী করলো মার্কেট? এখান থেকেই আমি যদি এটা একটু রিমুভ করে দিই, এখান থেকেই মার্কেট পড়া শুরু করলো, তাহলে কি আমি এখান থেকে সেল নিব? না, এখান থেকে সেল নিব না। যদি এই নিচের লেভেলটা ব্রেকডাউন করে ফেলে হালকা রিটেস্টের সাথে, আমি তখন একটা সেলে চলে যাব। ভালো করে বুঝবেন, যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তখনই আমি সেলে চলে যাব। এবং এই জায়গায় দেখেন আরও একটা স্ট্রং কি আছে, এই যে সাপোর্ট লেভেল, মানে জাস্ট ইন্টারনাল আর কি, হ্যাঁ, মানে এইটার মধ্যেই একই জায়গার মধ্যে মানে মার্কেট এখান থেকে উঠছে ছোট আর কি, একদমই সামান্য। তো সুতরাং কী করতে পারে মার্কেট এই সমস্ত রেঞ্জে আসলে, বাট এই রেঞ্জটা আমি আঁকাতে চাচ্ছি না, এটা বেশি ছোট, কনফিউশন হয়ে যাবেন। তার থেকে এখন সহজভাবে যদি আমি বলে দিই, মার্কেট যদি নিচের এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ কত 5,013 যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে মার্কেট আরও নিচে যাওয়ার প্ল্যান করব। অর্থাৎ পরবর্তী লেভেল কোনটা হবে? 4,969 থেকে 4,998, এবং যদি এই 4,969 লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেকেন্ড আমাদের টার্গেট হওয়া উচিত 4,907 থেকে 4,933, এই পর্যন্ত আমাদের সেলের মোটামুটি টার্গেট। এবং যদি এখন কথা হচ্ছে ভাই বাই কখন যেতে পারবো, বা আমাদের আসলে বাই কখন করা উচিত? বায়ে আমরা তখনই যেতে পারবো যদি কিনা মার্কেটের এই লেভেল, অর্থাৎ কোন লেভেল, 15 মিনিট টাইম ফ্রেমে আছি আমরা, 5,175 থেকে 5,205, এই লেভেল ব্রেকআউট করে। এই লেভেল ব্রেকআউট না করলে আসলে বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মার্কেট প্রতিবারই একটা রেঞ্জের মধ্যে করছে, প্রতিবার মনে হচ্ছে মার্কেট উপরে চলে যাবে, বাট উপরে না যেয়ে মার্কেট আবার ডাউনে চলে আসছে, তাই না? যেহেতু একটা রেঞ্জের মধ্যে আছে, মার্কেটে আমি বায়ের কোনো এন্ট্রি খুঁজবো না, আমি অনলি সেলের এন্ট্রি খুঁজবো। এবং বায়ে আমি তখনই যেতে পারবো যখন আমার এই যে স্ট্রং যে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 5,175 থেকে 5,205, এই লেভেল ব্রেকআউট করে ফেলবে। যদি এই লেভেল ব্রেকআউট করে ফেলে, রিটেস্টের সাথে আমি তখন বায়ের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমি কোনোভাবেই বায়ের প্ল্যান করব না। আমি তাহলে এখন এই মুহূর্তে কী খুঁজছি? আমি এখন সেল খুঁজছি। আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা? 5,121 থেকে 5,131, এই লেভেল থেকে রিজেকশন হলে আমি তখন সেল নিব। আশা করছি আজকের দিনের জন্যে কোন কোন লেভেল আমি এখানে একটু ড্র করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে কি হতে পারে? আমি চিন্তা করছি এই সমস্ত জায়গা থেকে সেলের, এই সমস্ত জায়গা থেকে সেলের। আর যদি এই জায়গায় এখান থেকে মার্কেট যদি পুরোপুরিভাবে ব্রেকআউট করে ফেলে, মার্কেট যদি এখান থেকে মার্কেট পুরোপুরি উঠে যায়,
তাহলে এই টেস্টের সাথে আমি তখন বায়ের প্ল্যান করতে পারি। এবং বাই কোন পর্যন্ত যাবে, ফার্স্ট এইটা যদি ব্রেকআউট করে ফেলে আমাদের প্রথম টার্গেট হবে হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ 5259 থেকে 5280, ঠিক আছে। 5259 থেকে 5280 হচ্ছে আমাদের আজকের জন্য প্রথম টার্গেট, যদি আমাদের এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে। অবশ্যই আমাদের এই লেভেল ব্রেকআউট করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি নির্দিষ্ট করে বলতে পারছেন না কেন? আমি তো মার্কেটের সিচুয়েশন জানি না, মার্কেট কী করবে, তাই না? আমি এইটা বলতে পারি বা এইটা প্রেডিকশন করতে পারি যে আসলে যদি আমাদের নির্দিষ্ট একটা রেঞ্জ ব্রেকআউট করে ফেলে তখনই আমি ভাবতে পারি এখন আমার বায়ে থাকা উচিত না কি আমার সেলে থাকা উচিত। দেখেন, মার্কেটে বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেল আমি মার্ক করি, বিভিন্ন জায়গায় জোন আইডেন্টিফাই করি। কেন? এই জোনগুলো খুবই স্ট্রং লেভেল হয়, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। এই লেভেলগুলো কিন্তু মার্কেট রেসপেক্ট করে। আপনারা যদি অনেক দিন ধরে আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই বিষয়গুলো বুঝবেন। যেহেতু মার্কেট রেসপেক্ট করে, সুতরাং এই সমস্ত লেভেল যদি ব্রেকআউট অথবা ব্রেকডাউন করে ফেলে মার্কেট সেই দিকেই মুভ করে। তা আমি আপনাদের কি সাজেস্ট করি, ভাই অ্যাটলিস্ট ধৈর্য ধরেন, এই লেভেলটা ব্রেকআউট হোক অথবা এই লেভেলটা ব্রেকডাউন করুক, তাই না? এখানে যেই লেভেলগুলো আছে, আমি যখন বলছি যে মার্কেট সেলে নেওয়ার জন্য কোন সময় চিন্তা করবেন, এই সমস্ত লেভেল। তা মার্কেট যদি এই সমস্ত লেভেলে আসে, কোনো একটা সেল প্যাটার্ন তৈরি করলে তখন আপনি সেলের চিন্তা করেন, প্র্যাকটিস করেন। প্রথম থেকেই তো আপনার এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখেন কি হয়। আবার আমি কখন চিন্তা করি, আবার নিচের এই লেভেল 5013 এটা ব্রেকডাউন করে ফেললে এখানে কোনো সেলিং প্যাটার্ন তৈরি করলে আমি তখন সেল নিব। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমার নির্দিষ্ট লেভেলে আসতে হবে। আসার পরে কী প্যাটার্ন তৈরি করে এটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আমাকে আস্তে আস্তে ডিসিশন নিতে হবে। ওকে, আশা করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে আমাদের কাজগুলো করতে হবে এবং কীভাবে আমরা বুঝবো যে এক্স্যাক্টলি আমি বায়ে থাকবো না সেলে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন। এবং আগামীকাল কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যদি আপনি ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে জয়েন করতে পারেন। ঠিক রাত 10টায় আগামীকাল আমাদের এই রানিং মাসের ব্যাচটা শুরু হবে। চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে জয়েন করলেই পিন পোস্টে ডিটেলস দেওয়া আছে কীভাবে জয়েন করতে হবে।